হ্যালো এভরিওয়ান। আজকে আসলে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটলো। আসলে ব্যস্ত বলতে মানে ঘুম থেকে উঠছিলাম হচ্ছে দুপুরের দিকে, আর ঘুমাইছিলাম সকালের দিকে। আমরা তিনজন হচ্ছে একই রুমে থাকি, একসাথে ঘুমাইছিলাম। তো বিষয়টা হচ্ছে যে রাতের বেলা মানে কাজ করার ফলে সারা রাত ঘুমাইতে পারি নাই। মানে সারা রাত মোটামুটি জাগা লাগতেছে, এই কারণে রাতের বেলা ঠিক মতো ঘুম হচ্ছে না। মানে ঘুমাইতে ঘুমাইতে দেখা যাচ্ছে যে 4টা 5টা 6টা বাজে। তো আজকে আবার হচ্ছে মোটামুটি 7টার দিকে ঘুমাইছিলাম, আর ঘুম থেকে উঠা হয়েছে দুপুরের দিকে, প্রায় 12টা 1টার দিকে উঠছে। তো ঘুম থেকে উঠার পর আসলে আমার ফোনের হচ্ছে যে লকটা, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিলাম, তো দেখলাম যে ফিঙ্গারপ্রিন্ট আসলে নিচ্ছে না। মানে অনেকক্ষণ এইভাবে থাকলে ফিঙ্গারপ্রিন্ট নেয় না, পাসওয়ার্ড দিয়ে খুলতে হয়। তো পরবর্তীতে হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করলাম, মানে পাসওয়ার্ড আসলে এমন হয়েছে যে আজকে পাসওয়ার্ডটা মনেই পড়তেছে না। তো অনেক ট্রাই করলাম, কয়েকটা স্টেপ নেওয়ার পরে আমাকে হচ্ছে টাইমার দেওয়া শুরু করলো। মানে প্রথমে মনে হয় 2-3 বার দেওয়া যায়, দিলাম। তারপরে প্রথম অবস্থায় যে টাইমার দিলে সেটা হচ্ছে 15 মিনিট। তো 15 মিনিট দিল। এরপরে হচ্ছে আবার 2বার অ্যাটেম্প নিলাম, সেখানে হচ্ছে মানে সঠিক যে পাসওয়ার্ড ছিল সেটাও মনে পড়ে নাই, ভুলভাল পাসওয়ার্ড দিয়ে দিছি, যার কারণে 30 মিনিট ওইখানে আবার টাইম নিল। তারপর আবার এই যে আমাদের আরেকজন চলে আসছে, ও এখন হচ্ছে ওয়াশরুমে যাবে। তো পরবর্তীতে হচ্ছে 30 মিনিট নিল, সেই 30 মিনিট ওয়েট করলাম। করার পরে আবার হচ্ছে যে 2বার ট্রাই করলাম, মানে টাইমার দিতেছি, টাইমার দেওয়ার পরবর্তীতে হচ্ছে 2বার করে হচ্ছে আমি সময় পাচ্ছি। তো এরপরে 2বার হচ্ছে দিলাম, তারপর আবার ভুল দেখাইলো। এই 2বার ভুল দেখানোর পরে আবার 1 ঘন্টা দিছে। মানে আজকে পুরো একবারে মানে সন্ধ্যার আগে পর্যন্ত আমি কোনোভাবে ফোনটা অন করতে পারিনি, মানে পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ড দিতে পারি। তো তারপরে এভাবে মোট হচ্ছে মানে প্রতি ঘন্টা ওয়েট করা লাগতেছিল, প্রতি ঘন্টার পরে হচ্ছে 2বার করে অ্যাটেম্প নিয়েছিলাম। তার মানে দেখা যায় যে যদি আমি 1টা বা 2টা থেকে শুরু করি, দেখা যায় যে 3, 4, 5, 6 মোটামুটি 4-5 ঘন্টায় আমি হচ্ছে প্রায় 8-10 বার ট্রাই করছি। এই 8-10 বার ট্রাই করার পরও হচ্ছে কোনোভাবে আমি সঠিক পাসওয়ার্ডটা দিতে পারি নাই। এরপরে কি করলাম, মন মেজাজ খারাপ হয়ে গেছে, যার কারণে হচ্ছে মানে ঘুমাই গেছিলাম। তো চেষ্টা করলাম যে আসলে একটু ঘুমাই, হয়তো বা সারা রাত হচ্ছে কাজ করছিলাম, ঘুমাইতে পারি না, যার কারণে ব্রেনের উপর প্রেশার পড়ছিল, যার কারণে মনে ছিল না। তো তারপরে ঘুমাইলাম, মোটামুটি হচ্ছে 1 ঘন্টার মতো হয়তো বা ঘুমাইছি। তো ঘুম থেকে ওঠার পরে আসলে মানে ফোনটা হাতে নিলাম, নেওয়ার পরে মানে ঘুমের মধ্যে আর কি যখন আসলে উঠবো, উঠার পর পরে আসলে মানে একটা পাসওয়ার্ড মনে হলো যে আসলে এই পাসওয়ার্ডটা হইতে পারে। তো তারপর ওই পাসওয়ার্ডটা আসলে ফোনে দিলাম, দেখতেছি একবারে ফোন চালু হয়ে গেছে। তো আসলে যেটা বুঝলাম যে আসলে সারা রাত জেগে থাকার কারণে মানে ব্রেন আসলে কাজ করতেছিল না, একবারে ব্রেন অকেজ হয়ে গেছিল। আর ঘুম থেকে উঠার পরে খাওয়া দাওয়া করতেও লেট হয়ে গেছিল, যার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। তো এই জন্য হচ্ছে সকলের উচিত কি টাইম টু টাইম আসলে ঘুমানো দরকার। আমাদের প্রতিটা মানুষের টাইম টু টাইম ঘুমানো উচিত। আমরা যদি হচ্ছে 10-11টার মধ্যে ঘুমাই যায়, তাহলে নর্মালি হচ্ছে 6টা 7টার মধ্যে ওঠা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু এই যে সারা রাত জেগে থাকি, সারা রাত জেগে থাকার ফলে কি হয়, ব্রেনের মধ্যে প্রচুর প্রেসার পড়ে। আমরা হচ্ছে পরের দিনটা আমাদের খুব কিন্তু খারাপ যায়, আমরা সঠিকভাবে কাজ করতে পারি না, আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হয়, মানে অখিদা তৈরি হয়। তো যার কারণে প্রতিটা মানুষের উচিত কিন্তু হচ্ছে সঠিক সময় মতো ঘুমানো, এবং কমপক্ষে মানে বয়স অনুযায়ী একটা মানুষের যতটুকু ঘুমানো প্রয়োজন, কারো হচ্ছে 6 ঘন্টা ঘুমানো দরকার, কারো 7 ঘন্টা, কারো 8 ঘন্টা। তো যার যতটুকু ঘুমানো প্রয়োজন তার কিন্তু আসলে ততটুকুই ঘুমানো উচিত। তো তারপর হচ্ছে ফোনের লক খোলার পরে আমি হচ্ছে একটু ফোনটা হাতে নিলাম, নেওয়ার পরে ফেসবুক ইউটিউবিং করলাম, একটু স্ক্রল করলাম, নিউজ দেখলাম, তারপর কিছু ফানি ভিডিও দেখলাম, ভালো লাগতেছিল না। তারপরে হচ্ছে আমরা সবাই সন্ধ্যার দিকে হচ্ছে বাইরে গেছিলাম, আমাদের একটা গেস্ট আসছিল, এক জুনিয়র আসছিল, ও আসার কারণে আমরা সবাই মিলে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে হচ্ছে চা খাইলাম। পরে আবার আমার এক ফ্রেন্ড আসলো এখানে, ওই আসলো। তারপর আমরা মোট হচ্ছে 4 জন আর 2 জন 6 জন মিলে হচ্ছে আমরা চা খাইলাম। তারপর ওইখানে কিছু আড্ডা দিলাম।
সবার সাথে কথাবার্তা হইলো, আড্ডা হয়ে গেল। মানে সন্ধ্যা টাইমটা মোটামুটি এইভাবে ভালোই কাটলো। বাইরে মোটামুটি 1 ঘন্টার মতো ছিলাম। সেখান থেকে চা খেয়ে আসার পরে হচ্ছে আমরা রুমের দিকে আসলাম। রুমে আসার পরে এই তো সবাই যে যার মতো একটু কাজ করলো, শুয়ে কাজ করতেছে সবাই। তারপরে রাতের বেলা হচ্ছে আমাদের হচ্ছে ভাত রান্না করাইছিল, সকালের দিকে ভাত রান্না করছিলাম। তো এরপরে হচ্ছে যেহেতু ভাত ছিল, তো সবাই মিলে চিন্তা করলাম যে আসলে একটু তরকারি রান্না করলে তো আসলে খাওয়া সম্ভব না। পরে ডাল ছিল, সেই ডাল রান্না করলাম, আর হচ্ছে ডিম ভাজি ছিল, ডিম রান্না করলাম। তো এই যে আরেকজন ডাকতেছে, ও হচ্ছে আমাদের সাথে ঘুমাবে না, ও হচ্ছে অন্য রুমে চলে গেছে। হ্যাঁ, ছেলেটা খুব কষ্ট পেয়েছে, আমাদের সাথে ঘুমাবে না, অনেক ডিস্টার্ব করতে থাকে, এই কারণে তার মন ভাঙা। সে কয়েল খুঁজতেছে, আসলে এই যে কয়েল তার আসলে চোখের সমস্যা দেখতে পায় না। পুরা রাখার জন্য হচ্ছে অনেক জিনিসপত্র আছে, এই যে পুরা আছে টেবিলের, এইগুলাতে রাখা যাবে। হ্যাঁ, তারপরে যে তালা আছে, তালায় রাখা যাবে। ওই যে লাগলে ওই তালাটা নিয়ে এখানে তালা আছে, ওই যেটা ওই তালার উপর রাখা যাবে। তো আসলে কয়েল রাখার অনেক জায়গা আছে, সে আসলে জায়গা খুঁজে পাচ্ছে না, যার কারণে আমি ওকে জায়গা দেখাইলাম। আর একজন যে কই গেছে ওর কোনো খোঁজখবর নাই। ও হচ্ছে না থাক, আর দেখার দরকার নাই, কই গেছে যাক। তো এইভাবে আসলে দিনটা কাটলো আজকে। মানে দুপুরে ঘুম থেকে ওঠার পর আসলে মনটা খুব খারাপ ছিল, যেহেতু হচ্ছে পাওয়ার মনে করতে পারতেছিলাম না, ফোনটা অনেকক্ষণ থাকতে পারে নাই। এই যে আমরা হচ্ছে কয়েল ধরাই দিয়েছি এইভাবে। আচ্ছা, তো ওর আসলে পারফিউম দরকার, অন্য একটা রুমে আজকে ঘুমাবে। ওই রুম মোটামুটি হচ্ছে 1 মাস থেকে বন্ধ আছে, যার কারণে রুমের মধ্যে প্রচুর গ্যাস হয়েছে। ওই রুমে আসলে যাওয়াই যাচ্ছে না, আমি গেলাম যাইতে পারতেছি না। কিন্তু ও তারপরে ওই রুমে কিভাবে আছে আসলে আমি জানি না। ও একটু ওই রকমই আর কি, ওর কাছে ওইগুলো কোনো ব্যাপার না। তো যাই হোক, ওইখানে ঘুমাবে। এখন পারফিউম খুঁজতে বললো আমাকে, আসলে পারফিউম আছে কিনা জানি না। তো ঠিক আছে, ভিডিওটি বড় করবো না, এই পর্যন্তই। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। গুড বাই।